তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যে মানুষের কণ্ঠে একসময় ভিড় করে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিড়, ৮০ বছর পরও সেই মহানায়কের শেষ পরিণতি ভারতের ঐতিহাসিক আলোচনার কেন্দ্রে। টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজি সুভাষচন্দ্র বসুর তথাকথিত চিতাভস্ম কি অবশেষে ফিরছে ভারতে? সম্প্রতি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছে এই চিতাভস্ম নিয়ে ভারতের অবস্থান কি। ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর প্রকাশিত হয়, কিন্তু শুরু থেকে এই দাবি ভারতবাসী মেনে নিতে পারেননি। তৈরি হয় একাধিক কমিশন, খোসলা কমিশন, মুখার্জি কমিশন বিমান দুর্ঘটনার এই তথ্যকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেও জাপান সরকার ও নেতাজির কন্যা অনিতা বোস বরাবরই দাবি করে এসেছেন রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম নেতাজিরই। জাপান সরকার ও নেতাজির কন্যা অনিতা বোস বরাবরই দাবি করে এসেছেন রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম নেতাজিরই। অনিতা বোস চান তার বাবার চিতাভস্ম অন্তত ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়ার পর ভারতে এনে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য করা হোক। অনিতা বোসের এই দীর্ঘদিনের দাবির পরই ভারতের সর্বোচ্চ আদালতে একটি আবেদন জমা পড়ে। আদালতের পক্ষ থেকে কেন্দ্র সরকারকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই ইস্যুতে ভারত সরকারের নীতি ও পরিকল্পনা কি তা স্পষ্ট করতে হবে। কেন এতদিন রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম ভারতে আনা হয়নি? গবেষকদের একাংশের মতে ডিএনএ টেস্ট ছাড়া এই চিতাভস্ম আনা হলে দেশের মানুষের আবেগ ও বিশ্বাসে বড় আঘাত লাগতে পারে। আবার অনেকের মতে রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাবে এই প্রক্রিয়া এতদিন ঝুলে রয়েছে। ডিএনএ টেস্ট কি এই রহস্যের একমাত্র সমাধান? তবে রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম আদৌ ডিএনএ টেস্ট পরীক্ষার উপযোগী রয়েছে কিনা তা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। ভারত মায়ের বীর সন্তান আজাদ হিন্দ ফৌজের নেতাজি কি তার মাতৃভূমিতে শেষ শ্রদ্ধা পাবেন? সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ কি ৮০ বছরের পুরনো এক রহস্যের ইতি টানবে? তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।